যুবক দেখবেন রাতের পর রাত তারা রাতকে অতিবাহিত করে দেয় বিভিন্ন রকম খারাপ সিনেমার মাধ্যমে, পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে তারা তাদের জীবনটাকে নষ্ট করে ফেলতেছে। কিন্তু আমরা কেউ খেয়াল করতেছি না, কেউ ওই হাদিসটা বোঝার চেষ্টা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আর মুখের যে গুনাহ হচ্ছে মুখ দিয়ে বলা, কাউকে জিনার জন্য আহ্বান করা, কোথাও বসে বন্ধু বান্ধব এক জায়গায় বসে জিনার আলাপ আলোচনা করা, কোনো মেয়েকে নিয়ে খারাপ অশ্লীল কথাবার্তা বলা, এটা হচ্ছে মুখের জেনা। হাতের জেনা হলো অন্যায় কাজ করার জন্য, জেনা করার জন্য হাতকে বাড়িয়ে দেওয়া। আবার আমরা আমাদের যুবক ভাইরা কি করি, আমরা তারা টাচফোনের মাধ্যমে মেসেঞ্জার, তারপরে ওই যে আপনার যে যে জায়গা আছে মেসেঞ্জারের মাধ্যমে, আরো কি কি মাধ্যম আছে, এই মাধ্যমে তারা চ্যাট করার মাধ্যমে জেনায় লিপ্ত হচ্ছে। বলে যে হুজুর দিনী বোন, মেসেঞ্জারে ফেসবুকে তাদের সাথে কথা বলে, তারা হচ্ছে আমাদের দিনী বোন, দিনের দাওয়াতি কাজ করে। কত বড় দায়ী হয়ে পড়েছে সে, মেসেঞ্জারের মাধ্যমে দিনে বোনকে দিনের দাওয়াত দিচ্ছে, কত বড় দায়ী। অথচ কোনো বেগানা নারীর সাথে কোনো বেগানা পুরুষ কথা বলাই হচ্ছে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করে দিয়েছেন। পৃথিবীতে নিজের আপন বোন ছাড়া অন্য কোন দিনে বোন হোক, স্বাস্থ্য বোন, ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, যেই বোন হোক না কেন, কোনো বোনের সাথে দিনের দাওয়াত দেওয়ার নাম করে অবৈধ লিপ্ত হওয়া যাবে না। আজকে আমরা বলি যে হুজুর দিনী বোন তো, তাকে কোরআন হাদিসের দাওয়াত দিই কিভাবে? প্রথমে সর্বপ্রথম দাওয়াত দেয় আসসালামু আলাইকুম, পরে ওই পাশ থেকে উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি দেখি নামাজ পড়ছেন কিনা, খেয়েছেন কিনা। এইভাবে আস্তে 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 দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে দেখা যায় তাদের ভিতরে ফেসবুকের মাধ্যমে কথা বলতে বলতে একদিন বলে আসেন অমুক জায়গায় দেখা করি। দেখা হয়ে গেল, প্রেম, তাদের ভালোবাসা প্রেম শুরু হয়ে গেছে, অবৈধভাবে তারা লিপ্ত হওয়া শুরু করলো। এক পর্যায়ে তারা বিয়ে করার জন্য উদ্বুদ্ধ হয়। কিন্তু যখন বাড়ি থেকে বিবাহ মেনে নেয় না, তখন কি করে এই যুবক এবং যুবতী তারা পালিয়ে গিয়ে বিবাহের জন্য উদ্বুদ্ধ হয়।